যেই সময় মসজিদে হারাম রে বানাইলাইলা বানানির লগে লগে আল্লাহর যাতে ফরিস্তাগলের ডাক দি কইলা ও ফরিস্তাগল শুনো চাই মসজিদে হারাম যে জায়গার মধ্যে বানাইছ এই মসজিদে হারামর সুজা উপরে কোন মসজিদ জাননি বলে না বলে এই মসজিদের সুজা উপরে হইল গিয়া বলে বায়তুল মামুর আর বায়তুল মামুরের সুজা উপরে কি আছে জাননি বলে জিনা বলে আমি আল্লাহর জাতর আরশে আজিম রে আমি আল্লাহ বানাইয়া রাখছি সুবহানাল্লাহ। মসজিদে হারামর সুজা উপরে বায়তুল মামুর সুজা আর সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। এই যে আরশে আজিমর নিচে বায়তুল মামুরের নিচে হইল গিয়া মসজিদে হারাম একটা আর একটার লাগি নিশান হইল গিয়া সমান একবারে সোজা। ফরিস্তারে জানিয়া রাখিও আমার যত বন্দগণ কিয়ামতের আগ পর্যন্ত সেই মসজিদে হারামর পাশে আসিয়া আমার বন্দগলে দোয়া করবা তাদের দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম হইয়া পৌঁছে যাইব সুবহানাল্লাহ। লাগিনু গেলে দোয়া কবুল নাই আকসর আলিম হলে নসিহত করেন নানি আল্লাহর গড় দাঁড় দিয়া দোয়া করলে খান দিদি দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন একটা আরেকটার লাগে সম্পর্ক। আর পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সব মসজিদের নিশান সব মসজিদের কিবলা হইল গিয়া মসজিদুল হারাম। এর লাগে গ্রামের মসজিদও যাও নামাজ পড়ো গ্রামের মসজিদও যাও গিয়া দোয়া করো মসজিদের খেদমত করো ওখানোর খেদমত করলে ওখানোর কিবলা হইল গিয়া খাবা। আল্লাহ বেশিরভাগ জমিনও মায়া করনো বন্দারে যে বন্দার জমিনের মধ্যে কি করয় বেশিরভাগ মসজিদের খেদমত করিয়া তখন মসজিদের খাদিমন। এর জন্য ফরিস্তা আল্লাহ বানাইছ কিন্তু আমরা ফরিস্তাদের মতো নাই। আমরা আল্লাহ কিলা বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ইয়াকিন রাখো তুমি তাই বিশ্বাস রাখিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের মাটির দ্বারা তৈরি করছি। হইবা কিলা মাটির দ্বারা আল্লাহ তো মূল আদম রে মাটি দিয়ে সৃষ্টি করছেন তে আমরা আবার মাটির কই গিলা আমরা তো মাটির তো কিচ্ছু হয় আর না। একটা প্রশ্ন জাগে বেশ কম আছে মূলত আমরা সৃষ্টি হইল গিয়া মাটি মূলত সৃষ্টির মাটি। তারপরে এখনো আমরা যেগুলা খাদ্য খাই এগুলা সব মাটির তো কি ফলেন না না ফলে আল্লাহর যাতে জানাই ও আমার বান্দা হল তুমি জান খেয়াল রাখিও আমি আল্লাহর যাতে জমিনের মধ্যে যেটা তোমাদের জন্য খাওয়ার উপযোগী জিনিস দিলাম তাফসীরের মধ্যে লেখছেন শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা আমার বান্দারা খায় আমার বান্দিরা যেটা খায় এটা কিন্তু মাটির তাকি ফলে। এর জন্য তোমাদের সৃষ্টিটারে আমি আল্লাহর যাতে রাখছি মাটির তাকিয়া। তবে আদম রে জেলা সৃষ্টি করলাম রে বন্দা আদমের মতো তোমাদের নাই। আদমের সন্তান তোমাদের আমি একটা সুন্দর সিস্টেমে জমিন আমি দান করলাম। কি সিস্টেমে ফরর আয়াত আবার আল্লাহর যাতে ঘোষণা করেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। ও বন্দা আমি আল্লাহর যাতে যে নুতফা যেটা বানাইলাম তোমাদের কাছে যে নুতফা যেটা আমি আল্লাহর যাতে সৃষ্টি করলাম নুতফা যেটা বলল এটা কিন্তু বলল কিভাবে তুমি যেটা জমিনও খাইছো সেই খাদ্যটা কিন্তু মাটির তাকি হয়েছে। এর লাগে নুতফাটার মূল সৃষ্টি হইল গিয়া মাটির তাকিয়া। আমরা যেটা খাই সব মাটির তাকি বলে নেন। এর লাগে আমরা শরীরে যা কিছু আছে বাড়ের বলের সব কিছু মাটির খাদ্য তাকিয়া। আবার আল্লাহ জানাইন দে বন্দা আমি আল্লাহর যাতে তোমারে বড় সুন্দর করিয়া সিস্টেম করিয়া সৃষ্টি করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বন্দা প্রথমে আমি সুন্দর একটি জায়গার মধ্যে নুতফাটারে রাখলাম। নুতফা কারে হয় দেখেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন হযরত আলী তাকি বর্ণিত হযরত আলী বর্ণনা করছেন বলে আমরা শুনছি রাসূলুল্লাহ সেইভাবে কইছেন আল্লাহর জাতের ঘোষণা বন্দা পুরুষের যেটার নাম আমরা বাংলা ভাষা হওয়া হয় বীর্য। সেই বীর্যটা কি আল্লাহ
প্রত্যেক সন্তানের কি করেন হাড্ডির আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন আর মহিলাদের অভাব যেটা আছে সেটার থাকি মাংসরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন এর জাগের লাগে প্রথমে সেই পুরুষের যেটা ওটা মহিলাদের পেটের একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ রাখলাম আর ওটার ক্রমে ক্রমে সময়ে সময়ে আল্লাহর যাতে পরিবর্তন করি খিলা পরিবর্তন হয় প্রথম 40 দিনে এক পরিবর্তন দ্বিতীয় 40 দিনে আর একটি পরিবর্তন তৃতীয় 40 দিনে আর একটি পরিবর্তন তিনটা 40-এর ভিতরে বন্দারে আমি তোমারে মায়ের পেটের ভিতরে পুরাপুরি মানুষের নমুনা মানুষের আকার মানুষের পুরাপুরি সুরত গঠন করিলাই তাকে তফসিরুল লেখছেন বোঝা গেল 340-120 দিন 4 মাসে আমরা মায়ের পেটে আমরা পুরা আমরার গঠন বঞ্চিত পুরা টাকসার আমরার বঞ্চিত কিন্তু বলতে গিয়ে সময় গেছে প্রথমে 40 দিন কিয়র দ্বারা পরিবর্তন হয় বলে কিতে তফকিত কোরআনের মধ্যে লেখনে আলাকা মানে রক্তর দ্বারা পরিবর্তন 2 নম্বরে মুদগা শব্দের অর্থ হইলা 2 নম্বর 40-এর ভিতরে মাংসর দ্বারা আল্লাহ পরিবর্তন করায় আর 3 নম্বরে থাকছে গিয়া আল্লাহ হাড্ডিটারে মাংস দিয়ে গুড়িয়া পুরাপুরি মায়ের পেটের মধ্যে একটা সন্তানের গঠন আল্লাহ করিলাম এখন রূহ দেওয়াই গেছে নি জান দেওয়া হয়েছে নি বলে জি না 340-এ 120 দিন এখনো পর্যন্ত মায়ের পেটের মধ্যে সন্তানের রূহটা দেওয়া হয়েছে না তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন প্রত্যেকজন ফেরেশতা প্রত্যেক গর্ভধারিণী মহিলা আপনার নিকট গিয়া ডায়েরি এন্ট্রি করেন 3 জন ফেরেশতা যায় মহিলা নতুনভাবে গর্ভধারণ করার সাথে সাথে প্রথম একজন ফেরেশতা যায় তাফসীর ইবনে কাসির লেখছেন গিয়া কইন আল্লাহ এই মহিলা পেটো আপনি সন্তান দিতা ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো এর দ্বারা বোঝা যায় নতুন গর্ভধারণ করার পরে ছেলে বা মেয়ে আবার লিস্ট করা হয় নির্ধারিত করা হয় এর লাগি রাসূলুল্লাহ ফরমায় তুমি জান কি করিও ছেলে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করো আশা করো হাজত নামাজ বেশি করিয়া পড়ো মায়ে পড়ো বাবায়ে পড়ো মানে স্বামী স্ত্রী নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করায় আল্লাহ বড় আশা করছি জীবনে একটা ছেলে সন্তানের প্রয়োজন আল্লাহ আমার একটা মেয়ে সন্তানের প্রয়োজন নফল নামাজ পড়ি এই সময় বেশি করিয়া দোয়া করো নির্ধারিত হয়ে গেল 2 নম্বরে আরেকজন ফেরেশতা যায় নিকটে গিয়া কি করেন প্রত্যেকটি সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন 1 নম্বরে লেখন তার হায়াত কতটুকু হইব 2 নম্বরে লেখন কিভাবে সে মৃত্যুবরণ করব 3 নম্বরে সন্তানটা রিজেক্ট কতটুকু হইব 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব এর লাগি প্রত্যেক মহিলা গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে মহিলার তার স্বামী উভয় দুজনে আল্লাহর দরবারও বেশি করিয়া দোয়া করতে হয় আল্লাহ রব্বুল আলামিন আমরার একটা সন্তান দিতরায় এই সন্তানটার হায়াত জমিন আপনি বলাইয়া দিও হায়াতর দোয়া করতাম মার পেটও থাকতে সময় দোয়া আরম্ভ হয়ে যেত আয় আল্লাহ সন্তান দিতরায় এই সন্তানটি আমরার সামনে অ্যাক্সিডেন্ট করাইয়া মারিও না সন্তানটা জমিনও আল্লাহ অ্যাক্সিডেন্টের অবস্থায় মারিও না 3 নম্বরে দোয়া করতে হয় আল্লাহ সন্তানের রিজেক জমিনও কুশাদা করিয়া দিও কম রিজেকওয়ালা জমিনও আমার সন্তানডে দিও না 4 নম্বরে আল্লাহ আমরার যে সন্তান দিতরা আল্লাহ নেক সন্তান বানাইয়া দিও ইলা বদ সন্তান দিও না যে সন্তানের কারণে জমিনও গাঁঠে গাঁঠে আমরা শর্মিন্দা হই 4টা দোয়া করতা প্রত্যেক মা বাবাই আরেকজন ফেরেশতা যান সেই মহিলার নিকটে গিয়া কি করেন 4 মাস যখন অতিক্রম করে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক মহিলাগুলোর পেটের মধ্যে একজন ফেরেশতা 3টা অন্ধকারের ভিতরে রূহটা নিয়ে পৌঁছাইয়া দিয়ান বুধবাই তাই কোনো অপারেশনও লাগে না আমরা আর কোনো স্টোন বার করতে কাটা লাগে না পঞ্চায়েত চুরি দিয়ে কাটন নেও বলা ডাক্তারে কম্পিউটারে একটা অপিনিয়ন করে নেন কিন্তু 3টা অন্ধকারের রূহ ডালিয়ান ফেরেশতারে আল্লাহ কতটুকু হিকমত দিছেন আর আল্লাহর কি কুদরত বুঝবার ক্ষমতা নাই 3টা অন্ধকার
একটি অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বরে সন্তানের ভিতরে একটি অন্ধকার, আর 3 নম্বর হলো মায়ের সন্তানের ভিতরে যে জায়গায় জান থাকে, রোগটা থাকে, আমরার যারার ভিতরে আছে সেই জায়গাটা খুবই অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ফরিস্তায় যেই সময় না রোগটা ডালিয়া দিলাই, দেবার লগে লগে 4 মাস 10 দিনের ভিতরে রোগটা দেওয়াই যায়। এর লাগে এটা মা বোনদের জিজ্ঞাসা করলে বুঝতে পারবা, 4 মাস 10 দিন অতিক্রম করতে না করতে প্রত্যেক মহিলা হলে অনুভব করতে পারুন পেটে যে সন্তান যেটা আছে সেটা লড়াচড়া আরম্ভ করে। একজন জীবিত মানুষ আরেকজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া মহিলা জীবনে কত কষ্ট করিয়া দিন কাটায়, এর লাগি সন্তানে লড়াচড়া করে, মায়ের জীবনে কতটুকু কষ্ট করেন। যার কারণে আল্লাহর বন্দেগান এই সময় খাওয়ারও প্রয়োজন আছে। আল্লাহ জানাইন দে বন্দা, তোমার মায়ের পেটের মধ্যে থাকার বেলায় তুমি কি খাইতায়, তোমার খাওয়ার বন্দোবস্ত আমি আল্লাহ রেডি করিয়াও রাখি দিছি। মফিলে যাগো ইতরান না একবার সারা আগে দিয়ে আইয়ক চূড়া কষ্ট দিলে বারবার কইতাম নাই, সব সামনে দিয়ে আপু আর দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সবে জুড়ে সুরে পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কইরনা মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর বান্দেগানের জন্য আল্লাহ জানান, ও বন্দারে তোমারে আমি কতটুকু ইহসান করলাম। মায়ের পেটে থাকা অবস্থায় তোমার খাওয়ার প্রয়োজন, তোমারে আমি বড় করতাম কিভাবে, আমি আল্লাহ একটা সিস্টেমে তোমারে আমি খাওয়াইলাম। বলে কিলা খাওয়াইলাম জানা আছে, তবে আমি সামান্য আবার ইয়াদ করে দিয়ার। মহিলাদের যখন অসুখ বেমার যেটা আছে, প্রতি মাসের বেমারটা আল্লাহ বন্ধ করিয়া, এই বেমারটা আল্লাহ বন্ধ করিলেন, প্রতি মাসে আর বেমার হয় না। তখন সেই মহিলার বেমার যেটা আছে, রক্ত যেটা আছে, এটা আমি তোমার নাভির সঙ্গে সম্পর্ক করিয়া আর রক্ত দিয়া দিয়া তোমারে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় করলাম। মুখের দিকে খাওয়াইলাম না রে বন্দা, তোমার মুখ কানারে আমি পবিত্র রাখলাম, যাতে তুমি দুনিয়ার জমিনে আসি আমি আল্লাহর জাতের জিকির করতায়। আর মায়ের পেটে বন্দারে তোমারে আমি রাখছি কিভাবে, সজিদার আকারে। কোন দেশের মানুষ মাথা নিচের দিকে পা উপর দিকে, একমাত্র মায়ের পেটে। মার পেটের মধ্যে আমরা আসলাম, দেখবা যেগুলা সোনোগ্রাফি হয় মার পেটের মধ্যে সন্তানের মাথা উপর দিকে থাকে না, মাথাটা নিচ দিকে থাকে। মার পেট এইভাবে আল্লাহ সজিদার আকারে আল্লাহ দেখা করিয়া আপনারে আমারে রাখছ, মাথা নিচ দিকে রাখছ। ও বান্দা, তুমি মার পেট থাকা অবস্থায় সজদার আকারে তোমারে রাখলাম, দুনিয়ার জমিন আসিয়া বন্দারে তুমি আমারে সজদা করতায়, তারপরেও তুমি সজদা করদায় না, জমিনও বড় নিমক হারামি করিয়া। এর লাগে আমি আল্লাহর যাতে তোমারে কত সুন্দর করিয়া, কত সিস্টেমে এত সুন্দরভাবে তোমারে আমি মার পেট রাখি রাখি তোমারে আমি বড় করলাম। মা জননী জীবনে কতটুকু কষ্ট করছেন, আমি আল্লাহর যাতে ঘোষণা দিলাম, মা জননী 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে নিয়ে কষ্ট করলা। আমি আল্লাহর যাতে অতটুকু সব মহিলাদের আমি আল্লাহ দান করে। বলে কতটুক একজন মহিলা যদি অতদিন নফল রোজা রাখত, যতটুক সব পাইবা ততটুক সব আমি প্রত্যেক মহিলাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করিলাই। সুবহান।
এর জন্য আল্লাহর বন্দেগান মহিলার 10 মাস 10 দিন কিংবা তো 9 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে রাখছেন আপনারে আমারে আমাদের মা জননী রাখছেন। বাবার কষ্ট হইছে নানি বলে হ্যাঁ বাবারও জীবনে কষ্ট আছে। বাবার জীবনে চিন্তিত আমার সন্তান পাইতাম, সন্তান প্রসবের সময় আমার বিবির কি অবস্থা হইব একটা চিন্তা থাকে। আর মা জননী জীবনে কতটুকু কষ্ট করছেন। আল্লাহর রাসূলে ফরমান মিশকাত শরীফের হাদিস, সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে সন্তানে খুব বেশি খান্দিয়া থাকে। আল্লাহর রাসূলে ফরমান মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিগাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। রাসূলুল্লাহ ফরমান প্রত্যেক আদমের ঘরে সন্তান যখন জন্মগ্রহণ করিয়া থাকে, সন্তান জন্ম হওয়ার লগে লগে শয়তানে সইয়া থাকে, কুসা মারে শয়তানে সয়। একমাত্র মার দোয়ার বরকতে 2 জন ব্যক্তির শয়তানে সইতে পারছে না বলে খার দোয়ার মার দোয়া খসলা ইমরানর বিবি হান্না বিনতে ফাকুজে তান 2 জন আওলাদ পাইছন, একজন আওলাদ হইলা বলে হজরতে মরিয়ম আর মরিয়মর গর ঈসা রুহুল্লাহর জন্ম হইছে গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। তাই একজন আওলাদ পাইছলা মরিয়ম আর মরিয়মর গর ঈসা রুহুল্লাহর জন্ম হইছে, শয়তানে সইতে পারছে না মার দোয়ার কারণে। তাই দোয়া কসলা হান্না বিনতে ফাকুজ যে মহিলা তার কোনো সন্তানাদি নাই, বহু বছর হয়ে গেল সন্তান নাই জানা আছে। সংক্ষেপে হইয়ার তোরা মাত একদিন তাই দেখছেন বাগানওয়ালা ফাঁকিয়ে ফাঁকিরে উড়াল শিকার, এলা বাচ্চার ডিম পাড়িয়া বাদে বাচ্চা বার করিয়া উড়াল শিখায় নাই, উড়াল শিকার বাদার তাকি খেয়েও ফাঁকিয়া উড়িয়া না জানি ফাঁকির বদুয়া পড়ব। দেখুন জানি ফাঁকির একটা বাচ্চা যদি দরিয়া নন ফাঁকির যেন মা বাবা গার্জেন টাসন কতটুক ছটফট করেন নিনারা। আপনার একটা সন্তান মারা গেলে কতটুক কলিজা আঘাত লাগবো, কতটুক ছটফট করবা খান দিবা। খেনে আপনি বাদার তাকি বাচ্চাটা দরিয়া অঞ্চল ফাঁকি মারিয়া খাওয়া যাই যাচ্ছে খাইতা ফালর বাকি মারিয়া খাওয়া একা একা দেখবা কুটিয়া খার নিশ্চয় বাদার ডিম রাখি আইছে নতুবা বাচ্চা রাখি আইছে। ই ফাঁকিরে শিকার করিয়া খাইবা না, বাচ্চার কারণে বদুয়া আপনার জমিনও ক্ষতি হইব। ফাঁকি শিকার করা বালা নাই, তবে যাই যাচ্ছে না করা খান বেহতর বালা। কোন বাকি আনিয়া খাইবা বাচ্চা বাদার তুইয়া আইব বদুয়া লাগলো। ফালর বাকি ফাল যেন ইনো আবার বাধা নাই, বাদাত ডিম নাই বাচ্চা নাই, কারণ তারা ফালর লগে ঘুরার যায় ডিম উমো থাকে যে ফাঁকিয়ে বাচ্চা তুইয়া আইছে গিয়ে একলা একলা আঠি আদার লইয়া যায়। ফাঁকিয়ে দেখছেন উড়াল শিকার, তার মনের মধ্যে আইল রে বা আল্লাহ আমার তো জীবনে কোনো আওলাদ নাই, ওরে বা আল্লাহ আওলাদ তো পাইলাম না জীবনে, আপনি যদি আমার একটা আওলাদ যদি দিতা আমি বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম। অনেক বালা একটা নিয়াত করছন। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা আপনি যদি আমারে একটা যদি সন্তান আমারে যদি দান করতায় তাহলে আমি বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম। অনেক আল্লাহর জাতরে কইসন হওয়ার লগে লগে ও আল্লাহ আপনি তৈলা গে শুননেওয়ালা এবং জাননেওয়ালা খুব বালা খবর রাখনেওয়ালা, তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে গিয়া এমন একটা নজর করছেন বলে বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিতাম, তান দোয়া কবুল হয়ে গেছে। লম্বা ঘটনা, আমার মেইন উদ্দেশ্য হওয়া রইল গিয়া ও তাইন পেটো যখন সন্তান আল্লাহ দিলাইলা গর্ভধারিণ হয়ে গিলা ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস গর্ভধারণ হওয়ার লগে লগে তাইন হইলা আল্লাহ আমার পেটো তো সন্তান দিছ, সন্তান দে শয়তানটা কি হেফাজতে রাখি। আবার তাই দোয়া করছেন, কি দোয়া করলাম? ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আমার যেন সন্তান দিছ, সন্তান দে আপনি শয়তানের ওয়াসওয়াসাত তাকি আপনি আমার সন্তান দে হেফাজতে রাখিও। মায় যেমনে দোয়া করছেন করার লগে লগে আল্লাহ দোয়া কবল করছে। মরিয়মর জন্ম হইছে কিন্তু শয়তানে সইতে পারছে না, শয়তানে সইতে পারছে না। মার দোয়া কতটুক কবুল দেখক। যাই হোক দেখক হান্না বিনতে ফাকুস বহুদিন সন্তানাদি নাই।
ইলা অনেক ফ্যামিলি থাকতে পারেন এখনো পর্যন্ত সন্তান পাইছেন না, 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সন্তান আদি নাই। ইলা মাঝে মধ্যে থাকুন না, তখন এটা আল্লাহর পছন্দ, আল্লাহর হুকুম। আল্লাহ খেনে সন্তান দিছেন না, এটা আল্লাহর কোন পরীক্ষা? ইব্রাহিম নবীরও সন্তান আদি নাই, কিন্তু ইব্রাহিমের সায়রার লইয়া বহু বৎসর অতিবাহিত করলা। পরবর্তীতে সায়রারে গড় রাখিয়া বিবি হাজারারে বিবাহ করলা। পরে হাজারার গড় সন্তান ভাইলা, বিবি সায়রার গড় সন্তান ভাইলাই। আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই। বিবি হাজারার গড় ইসমাইল দে ভাইলা। আর পরে বিশেষ করিয়া বিবি সায়রার গড় পরবর্তীতে 2 জন আওলাদ ভাইলা, হজরতে ইসহাক আর ইয়াকুব। আরো 2 জন ভাইলা। সারা নবী হল, নবীর গড় আল্লাহ নবী হল দান করছে। কিন্তু ইব্রাহিমে প্রথম স্ত্রীরে তালাক দিয়ে সরাইয়া দিছেন না। আমরার দেশ ইলা আছে কোনো কোনো জায়গাত প্রথম স্ত্রীর গড়ের কোনো সন্তান আদি নাই। পরে এই স্ত্রীরে আমরা কি করিয়া তালাক দিয়া বিদায় দিয়া সুন্দর আর একজন মহিলা ঘরের মধ্যে আনিয়া নিরা না হচ্ছেন। সবাই দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা। সামান্য পুরো পানি দিবা। ঘরের মধ্যে রাখা অবস্থায় গড় স্ত্রীরে আপনি বুঝাইয়া, গড় স্ত্রীও বুঝতা বলে আমার স্বামীও তো কোনো সন্তান পাইছেন না, দেখি যান অন্য বিবাহ করার পরে সন্তান আদি ভাইতা ভারণ। আপনি প্রথম স্ত্রী রাখিয়া আরেকটি বিবাহ করকা। আর প্রথম স্ত্রীরে যদি আপনি তাড়াইয়া তালাক দিয়া যদি বিদায় করিয়া দিলেন, এই মহিলা বাবার বাড়ি যাইবা, রইবা, কষ্ট করবা, সারা জীবন কান্দিবা, খালি আপনার অভিশাপ পড়ব, বদদুয়া পড়ব। এই মহিলার বদদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইতে পারে। ক্ষতি মানুষের বদদুয়া লাগে না নি? অভিশাপ লাগে। হয়তো আপনি মনে করটা ইটা বেজালার খাম নাই, আমরা সরাই দিই, বালা একজন আনিলাই, আনলা একজন সন্তান ফাইলেও বালা, হেনর বদদুয়া পড়ব, এনরে রাখক। কারণ একজন পুরুষে 4 জন মহিলা বিবাহ করতে পারে, শরীয়ত অধিকার দিছে। আরও বেশি পারবা, তো 4 জন একই সঙ্গে রাখতে পারবা। এতে 4 জন রাখা যাইব বলে খালি বিবাহ করতাম না কোন? যদি হক যদি আদায় করতাম পারি না, যদি হক আদায় করতাম পারি না, তাহলে এই বিবাহ করার কোনো মূল্য নাই। আমরা বর্তমান সময়ে এক বিবাহ করিয়া আমরা উপযুক্ত আমরা বিবাহর হক আদায় করতাম পারি না। হইবা জি না তা ফুরা খানি ঠিক আছে, তা বড় বড় মাছ আনি আর গোস্ত আনি আর কাপড় দিয়া, জি না আরও বহুত কিছু আছে বলে আপনার স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখরানি, আপনার স্ত্রীরে আপনি নমাজের আদেশ দিসলানি, আপনার স্ত্রীর নমাজ পড়িত্রানি, ইটা খোঁজ খবর লইসলানি। এটাও তো আমরা উপরে হক না, জিম্মাদার আমরা স্বামী হক, স্বামীর উপরে আমরা জিম্মা, আমরা এগুলো আদায় করতে লাগে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সন্তান যেই সময় জন্মগ্রহণ করব, জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে সইয়া তাকে লাগি বাচ্চা আনতে খান্দন, জিন্নাত দেখান দিয়ে উঠেন না। আমরা কই জান ফিরিছি, হয় বুঝিটা আছে ওটা কই, আসলে শয়তানে সইয়া তাকে। আরেকটা জিনিস জানিয়া রাখবা, আরেকটা মাসলই লগিয়া কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি একবারে যদি খান্দে না, এটা সায়েন্টিস্ট বিজ্ঞানে কইছে বাচ্চা না খান দিলে বাচ্চার হার্ট বালা থাকে না, বাচ্চার হার্ট ক্লিয়ার হয় না। এর লাগে জন্মর পরে কিছু বাচ্চা ইনতে খান দিতা, যে বাচ্চা খান দিব হার্ট ক্লিয়ার হইব, বাচ্চাটা জলদি করে বাড়িব, বাচ্চাটা সুস্থ থাকবো, বাচ্চার বেমার আজার কমব। এর লাগে কিছু বাচ্চা ইনতে খান দিতা। আর আমি মুনতাখাবুস সিওর এক কিতাবের মধ্যে দেখলাম যে বাচ্চা জন্মর পরে কিছু খান দিব, ই খান্দন তার হায়াত বাড়িব। সুবহানাল্লাহ। খিলা জানি খান্দে নাতে মায়ের স্তনের দুধ খাওয়াইবেন, এগুলো এমনিও দুর্বল হইব, আমার এগুলো শান্তি হইবেন না শান্তি না। খান্দিলে বিভিন্ন রোগে আক্রমণ করব, এগুলো লড়িত নাই, খান্দিত নাই, ডাক্তারের কাছে লিয়া যাইতা নাই, ফয়লা কইবা এগুলো খান্দন বন্ধ হয় নাকি ফু দেওয়াও কইবেন না মেশা বানো ওইছে না রে কিতা করতাই দেখো খাওয়াও ওইছে না, চলো ডাক্তারের কাছে। ও খালি এগুর চিকিৎসা হইব, এগুর লাগে সৎকা হইব, এগুর খালি হায়াত বাড়িব, বুঝতে পারছেন? আর যদি ব্যায়াম থাকে কইবা আল্লাহ দিছে আমার এক ফিরিস্তা সওয়াল আল্লাহ দিছে, ব্যায়াম রিয়ারি হেসে এগুর জবানও হইত না হয়তো। এর লাগে বাচ্চা ইনতে খান দিলে বালাম
তবে বেশি কান্দিলে তুমি বাসে মিয়াসা বকলর কাছে লইয়া যাইবা। কোনো বাচ্চা বেশি কান্দিলে মিয়াসা বকলে ফড়িয়া ফু দিবা। ওয়ালা কাদ ফাতান্না সুলাইমান আয়াত 7 বার পড়িয়া বাম কানের মধ্যে ফু দিলে বাচ্চার খান্দন নিবারণ হয়, জিন্নাতর আসর থাকলে দূর হয়। আর খান্দনের তাবিজ আছে, বেশিরভাগ যদি বাচ্চা খান্দে তাওয়াজ দিয়া দিবা। ডাক্তারের পরামর্শ লক্ষ্য, যার কারণে বাচ্চা খান্দিত খান্দক কোনো অসুবিধা নাই। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আল্লাহর রাসূলে ফরমান, তুমি তান সুন্দর করিয়া বাচ্চাটারে গোসল দেওয়াইয়া আজান দেও। তিব্বে নববী সেই কিতাবের মধ্যে লেখছেন, আজানের ফজিলত বয়ান করছেন। বাচ্চার ডাইন কানো আজান দেও, বাম খানার মধ্যে একামত দেও। ডাইন খানো আজান, বাম খানো একামত। আজান দিতাই বাস ঠিক আছে। আর আরেকটা আজান কইছেন তিব্বে নববীর মধ্যে কইছেন, বলে কোনো বান্দির যদি মারাত্মক যদি কোনো জিন্নাত লাগে, জিন্নাতটা শরীর থেকে ছুটে না যায় না, অজু ফড়িয়া 7 বার বাম খানের মধ্যে আজান দিও। আজান দিও প্রতিদিন ওলা কয়েকদিন লাগাতার দিলাইও দেখবাই আজান দেওয়ার পরে জিন্নাত দৌড়ায়। কিতাবও দেখলাম মিশকাতুল মাসাবি ওখানোর জিলদে সালির মধ্যে দেখলাম আমরা দর্শ পড়িতে সময় উস্তাদ হলে পড়াইছন যেন বিশেষ করিয়া আজান যখন হয়, আজানের আওয়াজ শোনা মাত্র জিন্নাতর শরীর জ্বলা আরম্ভ হয়ে যায়। দৌড়াইয়া জিন্নাত গর্তর মধ্যে লুকায়। এর লাগি নবীজি কইছেন, গর্তর মধ্যে তুমি দেন ফসরাব করিও না। জিন্নাত থাকবো বেটাইত মারলি বলে অন্য গর্ত একটু দেখি আনলি চিন্তা ফসরাব করি। জিন্নাত থাকবো আনলে সাপ বিচ্ছু কিড়া থাকবো, ক্ষতি করে নিব। এর লাগি গর্তর মধ্যে ফসরাব করা আল্লাহ রাসূল নিষেধ করছেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হইল গিয়া আপনার সন্তান জন্ম হয়ে গেছে গিয়ে গোসল দেওয়াইয়া আজান দিলাইলা। এখন সন্তানের একটা বালা নাম রাখেন, সুন্দর সুন্দর নাম রাখো। রাইয়ান নাম আছে রাখো, রেদওয়ান নাম আছে রাখো। রেদওয়ান জান্নাতের মালিক, রাইয়ান বেহেশতের এক দরওয়াজার নাম। এতে কইছি করি সারাই নাম রাখলে গাঁত কয়েকজন হয়েছে, বুঝতে পারছি। রাসূলুল্লাহ ফরমান, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা আছে, এর মধ্যে একটি দরওয়াজার নাম হলো রাইয়ান। যে বন্দা হল রোজাদার হইবা, রোজারে সঠিক নিয়মে সঠিকভাবে ফরজ রোজাগুলা আদায় করবা, লা ইয়াদখুলুহু এই দরওয়াজার দিকে অন্য কেউ দাখিল হইতা নাই, ইল্লা সাইমুন শুধু রোজাদার হল সেই সুন্দর দরওয়াজা বাই প্রবেশ করবা। এর লাগি নাম বালা রাখো। আমরা দেশে আউরি নাম রাখুন হয় ও বাচ্চাগুর বেমার আজার ছাড়েন না, নাম এখন আন্দু রাখিলাই ও রাখরা মানছে নাম ফসা, বুঝেছ? ফসা নাম রাখি দিলা ও বাদ নাম বুঝিন রাখলে হরু তার বেমার কমে যায়। ইটা কোনো কিতাবাদ না, ইটা আউরি, বুঝেছ? গুঠা গুঠা মানছে নাম রাখরা, এটাও সুন্দর লাগেন না, নামও পঞ্চায়েত। এরপরে গুটাও রাখরা, ফসাও রাখরা, কত ধরনের নাম আমি নিজে শুনছি। এক আল্লাহর বন্দার 3টা ওলাদ আসলা, এগুর নাম ফসা, এগুর নাম গান্দা, এগুর নাম বালা। 3 নাম রাখছি, বুঝাইছি? ফসা, গান্দা, বালা রাখি দিছে তো রাখি দিতে আগে আগে রাখছুন মানচল। এখন অবশ্যই যাচাই করিয়ে বালা নাম রাখুন। তবে এখন বালা নাম রাখতে রাখতে বেশি স্ট্যান্ডার্ড এটি যায়, অর্থ বালা না।